শখের বশে ছাদ বাগান করে এখন বাণিজ্যিক কৃষিতে রূপ দিয়েছেন কলেজ পড়ুয়া এক তরুণ কৃষি উদ্যোক্তা। ৩.৫% ছাদ বাগানে শোভা পাচ্ছে শতাধিক প্রজাতির ফলের গাছ। পাশাপাশি নিজের তৈরি করা গাছের চারা বিক্রি করে আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন তিনি। ছাদ কৃষি ও তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। থোকায় থোকায় ঝুলছে নানা রং ও জাতের মিষ্টি আঙুর। পাশাপাশি চোখে পড়ছে আম, পেয়ারা, জামরুল, তেঁতুল, আনার, সফেদা, কমলা, মাল্টা, কামরাঙ্গা সহ প্রায় অর্ধশত প্রজাতির ফলের গাছ। ৩.৫% বাড়ির ছাদে এমন ফলের বাগান করে তাক লাগিয়েছেন দিনাজপুর সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী তাহাজউদ্দিন আহমেদ চৌধুরী। ৪ বছর আগে শখের বশে ফুল ও ফলের গাছ দিয়ে ছাদ কৃষি শুরু করেন তাহাজউদ্দিন। এখন তার গাছের সংখ্যা ১.৫ শতাধিক। তার ছাদ বাগানে ১৪ জাতের আঙুর, ১২ জাতের আম, ৮ জাতের আনার ও ৫ জাতের পেয়ারা গাছ রয়েছে। বাগান করার পাশাপাশি বাণিজ্যিকভাবে শুরু করেছেন চারা উৎপাদন। এসব চারা বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আম, আনার, আঙ্গুরের পাশাপাশি রয়েছে ড্রাগন। বিভিন্ন জাতের ড্রাগন আছে, হলুদ কালার, লাল কালার। তারপর আছে আপনার গোলাপ জাম গাছ, পানি জাম গাছ, কমলা গাছ, মাল্টা গাছ, পেয়ারা গাছ। আমি ছাদ বাগানে এই পর্যন্ত চারা সেল করছি প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকার। তাহাজউদ্দিনের ছাদ বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয়রাও। এইসব ফল গাছ লাগানোর কারণে আমাদেরকে বাজার থেকে ফল কিনতে হয় না, এখান থেকে আমাদের চাহিদা মিটে যায়। আমার বাগানটা দেখে অনেক ভালো লাগছে। আমরা চেষ্টা করবো এই ধরনের বাগান যেন করতে পারি। ভবিষ্যতে আমিও এই ছাদ বাগান করার চেষ্টায় আছি। ছাদ কৃষি ও তরুণ উদ্যোক্তা বাড়াতে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের আহ্বান থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যারা ছাদ বাগান করতে আগ্রহী, যাদের কারিগরি পরামর্শ দরকার, আমরা সেটি তাদেরকে নিশ্চিত করব যাতে এই ছাদ বাগানের কার্যক্রমটি দিনাজপুরে সম্প্রসারিত হয়। ছাদ বাগান শুধু বাড়িকেই ঠান্ডা রাখে না, পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বেকারত্বও দূর করে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।